আসসালামু আলাইকুম। আহ মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল। এই যে দেখতেছেন কয়েকজন মহিলা আছে এই জায়গায়, ওনারা আমার কাছে একটা আবদার করছে, ওনাদের যদি একটা ভালো মানের নলকূপ হয় তাহলে ওনাদের অনেকটাই উপকার হবে। তো ওনাদের একটা ভালো মানের নলকূপ নাই, ওই পাশে একটা পুকুর আছে। এই যারা ভিডিও করতেছে, একটু পুকুর দেখতেছেন, এই পুকুরের পানিগুলো কিন্তু ভালো না, অ্যালার্জি যুক্ত পানি। এখানে গোসল করতে গেলে আপনাদের কি কি প্রবলেম হয় বলছিলেন জানি? অ্যালার্জির সমস্যা হয়। অ্যালার্জির সমস্যা হয়, গোসল আপনারা করতে পারেন না। না, করতে পারি হ্যাঁ, না। তার জন্য মানুষের পুকুরে গিয়ে করতে হয় গোসল। মানুষের হ্যাঁ, মানুষের পাশের বাড়িতে যেতে হয়, ওখানে রুট পার হইয়া গিয়া করতে হয়। রোড পার হয়ে যেতে হয়। আচ্ছা, অনেকটাই অসুবিধা হয়ে যায় তো এই গ্রামের মানুষগুলার। তো ওনারা আমার কাছে একটা আবদার করছে। ও আরেকটা কথা বলি, ওনারা খাওয়ার পানি আনতে হইলে রাস্তা পার হয়ে যায় আনতে হয়। হ্যাঁ, রাস্তা পার হইয়া আনতে হয়, রুট পার হইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওনারা 20 থেকে 21 ফ্যামিলি বা 20 থেকে 25 ফ্যামিলির বেশি হবে ওনারা এই বাড়িতে আছেন। তবে ওনারা বলছেন যদি একটা ভালো মানের যদি নলকূপ বসিয়ে দিই তাহলে ওনাদের অনেকটা উপকার হবে। তারই ধারাবাহিকতায় আমার একজন প্রিয় ভাই আমেরিকান প্রবাসী ফরিদ ভাইয়ের স্পন্সর আমরা আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন ভালো মানের একটা নলকূপ আমরা বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তবে এটা উদ্বোধন করতে আমাদের একটু দেরি হয়ে গেছে। আমি চাঁদপুরের বাহিরে ছিলাম বিদে আমি এখানে আসতে পারি নাই, তবে কাজটা অনেক আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাজটা তো হয়েছে আরো কয়েকদিন আগে নাকি? কয়েকদিন আগে হয়েছে, আরো এক সপ্তাহ আগে কাজটা হয়েছে। হ্যাঁ, এখন আজকে আমরা উদ্বোধন করতে আসছি, যেহেতু আমি চাঁদপুর জেলাতে আসছি, তো তার জন্য আর কি উদ্বোধন করতেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা তো এই নলকূপটা বুঝে পাইছেন নাকি? হ্যাঁ, আজকের এই নলকূপটা স্পন্সর করছে, আমি আবারও বলছি, আমার একজন প্রিয় ভাই ফরিদ ভাই আমেরিকান প্রবাসী, ওনার স্পন্সরে আমরা এই নলকূপটা আমরা বসিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভাইয়ের যারা আত্মীয় স্বজন জীবিত আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন, এমনকি ভালো রাখেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আমরা এই দোয়া সবসময় করি, কারণ এই নলকূপ কিন্তু সবাই দিতে পারে না, এক গ্লাস পানি কিন্তু সবাই খাওয়াইতে পারে না। তবে এই ভাইয়ের মাধ্যমে কিন্তু ওনারা একটা গ্লাস পানি ভালোভাবে খাইতে পারবে। এরা আর্সেনিক মুক্ত, একেবারে আর্সেনিক মুক্ত। আমরা যা দেখতে পারতেছি এই পানির কিন্তু একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি দেখেছি। তো আলহামদুলিল্লাহ, তো আপনাদের তো এখন তো কোনো সমস্যা না নাকি? এই যে ফলটা তো পাওয়া অনেক উপকার হয়েছে তো নাকি? এখন তো কারো বাড়িতে যাইতে হবে না, হ্যাঁ, রাস্তা তো পার হইতে হবে না। হ্যাঁ, আমার প্রিয় ভাই, আমি আবারও বলছি, আমার প্রিয় ভাই ফরিদ ভাইয়ের জন্য দোয়া করবেন তো আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এসেছি, আমারই একজন প্রিয় ভাই, আমাদের মানবিক স্বপ্নের আলোর সদস্য আসাদ পাঠান, তো ওনার মাধ্যমে কিন্তু এখানে আসা। তো ভাইজান, এই যে আপনি তো এটা ভেরিফাই করছিলেন, আমরা তো এই যে কোনো জিনিস দিলে যে কল দিলে তো মনে করেন যে আমরা একবার কাকু দেই নাই। হ্যাঁ, আমরা কল দেই তো আলহামদুলিল্লাহ, যাতে এই গ্রামের মাঝখানে কিন্তু আমরা এই যে কলটা বসাই দিছি, যাতে আল্লাহ মাফ করুক কারোর সাথে যাতে ঝগড়া যদি হইলে, অনেক আছে না ঝগড়া হইলে মানে শরমের ঠেলা আছে, মানে অন্য বাড়িতে যায় না, অন্য মানে জায়গায় যায় না, তার জন্য আর কি। ঝগড়া হইলো, গ্রামে তো ঝগড়া হয়, এটাই স্বাভাবিক। তো যাতে ঝগড়া যাতে না হয় তার জন্য আমরা দুই জায়গার মাঝখানে আমরা কলটা বসিয়ে দিয়েছি, যাতে সবার জন্য উন্মুক্ত কলটা, সবাই যাতে এই পানিটা ইউজ করতে পারে। বাইরের এলাকার মানুষও কিন্তু এই কলের পানিটা ইউজ করতে পারবে আলহামদুলিল্লাহ। আমি জায়গাটার নামটা আবারও বলছি, আমরা যে জায়গাটাতে আজকে কলটা বসিয়ে দিয়েছি এটা হলো চাঁদপুর সদর, চাঁদপুর বাবুরহাট মডেল টাউনের পিছনে খানবাড়িতে বর্তমানে আছি, খানবাড়িতেই আমরা এই নলকূপটা বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই যে ভাই আপনার এই এরিয়াতে আমরা যে কলটা বসিয়ে দিয়েছি, আপনার অনুভূতি কি? আইনা দিয়েছি কলটা, তারা যদি পানিটা ভালো পায় দোয়াটা যেন কামো লাগবে, এটার জন্য। আচ্ছা, ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। ভাই কিন্তু এই যে বাবুরহাটের এরিয়াতে যত অসহায় মানুষ আছে তাদের জন্য কিন্তু ভাই কাজ করে, ভাইকে এই এলাকার দায়িত্ব দিয়ে দিচ্ছে। উনি কোনো আমার থেকে একটা টাকাও নেয় না, নিঃস্বার্থে উনি কিন্তু এই মানবিক কাজ করে আমার সাথে। তার পাশাপাশি আরেকজন ভাই আছে দাসদি এলাকার, দাসদি করছেন আপনারা? হ্যাঁ, দাসদি এলাকারই আমার একজন ভাই মানবিক স্বপ্নের আলোর সদস্য, উনি আমার সাথে সবসময় থাকে। শশী ভাই, আপনার অনুভূতি কি যে আপনার এরিয়াতে যে কলটা বসিয়ে দিলাম? জি, আসসালামু আলাইকুম। আমার নাম শশী, আমি আমার এলাকায় এখানে দীর্ঘ 1 বছর ধরে কে এম শাকিল ভাইয়ের সাথে আমি আছি। তো যতটুকু কাছ থেকে আসলে দেখছি, আসলে আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না যে শাকিল ভাই আসলে কতটা ভালো মনের মানুষ। যে যা কিছু দরকার প্রয়োজন হয় কিনা, শুধু চাপ কল না, আপনার যা প্রয়োজন সামর্থ্য যদি থাকে হয়, তাহলে কে এম শাকিল ভাই তার নিজের
থেকে বেশি আপনাদের জন্য কাজ করব এবং যা দরকার প্রয়োজন হয় করে, কখনো কোনোদিন না করে না, যতটুকু সম্ভব হয় চেষ্টা করে, অনেক কষ্ট পরিশ্রম হয়। তা আমি যতটুকু দেখলাম এই যে ফ্যামিলি গুলি বললো যে পানি আনতে, পানির জন্য অনেক কষ্ট করতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বীরা আছে, অজু করতে এই শীতের সময় অনেক দূরে যাইতে হয়, আবার ওয়াশরুমের পানি, গোসলের পানি, খাওয়ার পানি সবকিছু মিলে আর কি অনেক কষ্ট করতে হয়। তো এই শাকিল ভাই জানার মতো আমার বড় ভাই আছে, ভাইয়ের মাধ্যমে জানতে পেরে এসে দেখে নিজের চোখে যাচাই বাছাই করে কলটা বসিয়ে দিছে। তো এই ফরিদ ভাইয়েরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, আমাদের পাশে যেন এইভাবে থাকে, সাপোর্ট দেয়, আমেরিকা জীবন যাতে সুন্দরভাবে চলতে পারে দোয়া করি, সবসময় দোয়া করবো যে ভালোভাবে চলতে থাকতে পারে। আর KM শাকিল ভাইয়ের বিশেষ ধন্যবাদ যে এইভাবেই যেন সবার পাশে থাকতে পারে। জি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শশী ভাইকে। তো যাই হোক, আমরা এই যে জায়গায় গুলাতে আমরা নলকূপ গুলো বসাই, এটা একবার পুরো দরিদ্র এলাকা অজপাড়া গ্রাম গুলাতে আমরা বেশিরভাগ আমরা কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা এখানে পুরো প্রথমে পাঠাই আসাদ ভাইকে। আসাদ ভাই আইসা ভালোভাবে ভেরিফাই করে জিনিসটা কি সত্য কিনা, হ্যাঁ, যাচাই বাছাই করার পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নলকূপটা বসাই। তো তারপরে আমরা আসাদ ভাই দেখার পরে আমি নিজে আসি, আমি নিজেও ভেরিফাই করি, নিজে ভেরিফাই করে আমি আসছিলাম না আপনাদের এখানে আরেকবার, হ্যাঁ, আমার আগে তো আসাদ ভাই দেখে গেছে না, হ্যাঁ। তো এরকম আর কি। তো আমার প্রত্যেকটা এলাকায় কিন্তু আসাদ ভাইয়ের মতো মানুষ আছে, শশী ভাইয়ের মতো মানুষ আছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আর কি, আমাদের মানবিক সক্রিয় টিম চেষ্টা করে সঠিক জায়গায় সঠিকভাবে কাজটা করার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই তো উপকৃত হয়েছেন তো করলেন নাকি? এখন আর কারো কোনো সমস্যা আছে কিনা? ঠিক, আপনার একটা বাথরুম লাগবে। বাথরুমটা কেন প্রয়োজন কি বলেন তো? বাথরুম নাই ভাঙ্গা, আপনার বাথরুমটা ভাঙ্গা? আচ্ছা আচ্ছা, আপনার স্বামী কি করে? কোনো কাজ করে না এখন, অসুস্থ নাকি? অসুস্থ না, এখন কোনো কাজ কাম করতে পারে না। কোন কাজ কেন? বয়স হয়ে গেছে? আচ্ছা, বয়স হয়ে গেছে তার জন্য কোন কাজ কাম করতে পারে না। আচ্ছা, একটা বাচ্চা হইলে ছেলেও নাই মেয়েও নাই, সংসার চলে কিভাবে? কাজ পাইলে করে নাইলে করে নাই, আজও বসে থাকে। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট আছে, অনেক কাজ টাজ পাইতে ছিল, কাজ টাজ করি। ও মানে সিলাইয়ের কাজ মানে করে সংসারটা চালানো আর কি। হ্যাঁ, যাই হোক, তাহলে আপনার একটা সিলাই মেশিন হলে আপনার ভালো হয় নাকি? সরি, বাথরুম হলে ভালো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো, বাকি দেখো আল্লাহ তাআলা হাতে। আপনার কি প্রয়োজন? আপনি তো কান্না করতেছেন, কি সমস্যা কি আপনার? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা আছে আপনার? কিছু লাগবে না, কিছু লাগবে? কত বছর আচ্ছা আচ্ছা, ছাগল দিলে ভালো হবে নাকি? আপনার স্বামী কি করে? স্বামী নাই। আল্লাহ, স্বামী নাই? না না, স্বামী নাই না? ছেলে সন্তান আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটা ছাগল হলে আপনার সংসারটা ভালোভাবে চালাতে পারবেন নাকি? মানুষের বাসায় কাজ করে আপনার সংসার চালান নাকি? তাহলে একটা ছাগল হইলে তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, আমি চেষ্টা করবো, বাকিটা আল্লাহর হাতে। হ্যাঁ, আপনার কি প্রবলেম? কল্লা ভাই উপকৃত হয়েছেন তো নাকি? আচ্ছা আমার কই দরকার ছাগল দিলে আচ্ছা, ছাগল দরকার নাকি? আচ্ছা আচ্ছা, আপনার কল পাইছেন, উপকার দিতেন? আচ্ছা ঠিক আছে, শুধু বাইরের দোয়া করলে হবে। হ্যাঁ, কল পাইছেন, বুঝে পাইছেন তো নাকি? আচ্ছা, আপনার কল বুঝে পাইছেন তো? আপনারও ছাগলের প্রয়োজন? আচ্ছা, আপনার স্বামী কি করে? একটা বিধবা মেয়ে আছে। বিধবা মেয়ে নিয়ে আপনি থাকেন নাকি? মেয়ের বয়স কত? মেয়ের বিয়া দিছি, স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? ওই ঘরে ছেলে সন্তান আছে? আচ্ছা, ওই সেলাই কাজ জানে উনি? সেলাই মেশিন আছে? আছে না? তাহলে একটা ছাগল আচ্ছা আচ্ছা, আমরা যেটা বিধবা মহিলাদেরকে আমরা সেলাই মেশিন দিয়ে থাকি, ওনাদের কাছে সেলাই মেশিন আছে, তবে উনি আমাদের কাছে একটা আবদার করছে ছাগল। আচ্ছা, ছাগল নিলে আপনার সমস্যার সমাধান হবে তো? আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো, বাকিটা আল্লাহর হাতে। হ্যাঁ, আপনার নাম কি? কল্লা ভাই উপকৃত হয়েছে তো নাকি? আচ্ছা আচ্ছা, দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? আচ্ছা, কল্লা ভাই উপকৃত হয়েছে তো নাকি? অনেক উপকার হয়েছে, আমরা অনেক দূরে তোমরা পানি টানি আনছি, খাইছি, একটু খাইতে পারি, একটু পানি আছে আঙ্গুল অনেক সুবিধা হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যার সমাধান হয়েছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। আমার ওকে ছাগল যদি দিতেন, আমি কলেস্ট্রল কাম করে খাই, আমার ওকে ছোট বলালে স্বামী বিয়া করে গেছে। আরে হ্যাঁ, আপনার স্বামীও চলে গেছে? ছোট ছোট বলাই খেয়ে গেছে, মায়ের বিয়া দিচ্ছে। তাই এখন একটা ছাগল হইলে আপনার সমস্যার সমাধান হয় নাকি? আচ্ছা, ছাগলের আবদারটা একটু বেশি বাড়িতে, আমরা চেষ্টা করবো, বাকি রয়েছে আল্লাহ তাআলার হাতে।
তো ছাগল পাইলে আপনার সমস্যার সমাধান হবে তো ইনশাআল্লাহ। খাইতে পারি আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো, বাকি রয়েছে আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ দোয়া করবো আল্লাহর কাছে আমাদের ঠিক আছে, দোয়াটা হচ্ছে মেইন জিনিস, যে আপনিও দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনার একটা ছাগলের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, কোনো না কোনো মাধ্যমে আর কি। হ্যাঁ তো ভিডি বাড়িও নাই, হিসাবে জায়গাও নাই, আমরা খামো খাই অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমারে পারলে আমারে একটু একটা ঘরের ব্যবস্থা করে দেন, আমার স্বামী নাই, আমার জায়গা নেই, মাইসের কি করে আমি খাবো? আচ্ছা ঠিক আছে, দেখেন না আল্লাহ তাআলা ইয়াতে কাকা আনে, যে আসনের মধ্যে কাকা আনে, দেখেন না যদি আসনের মধ্যে ভালো একজন মানুষকে যদি পাঠায় আল্লাহ তাআলা, ঠিক আছে, হয়তো কোনো না কোনো একটা ব্যবস্থা হবে আপনার জন্য, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, হ্যাঁ এই তো নামাজ করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সমাজের মধ্যে, এমনকি বাংলাদেশের মধ্যে একজন ভালো একটা নেতাকে যাতে আসনে বসায়। ঠিক আছে নি, নামাজ পড়ে শুধু দোয়া করবেন। হ্যাঁ, ওই যে ভালো একজন নেতা যদি হয় তাহলে ইনশাআল্লাহ আপনার ঘর হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, তারপরে আমরা চেষ্টা করবো। ঠিক আছে নি, আচ্ছা আপনার কলপ বুঝে পাইছেন তো নাকি? আচ্ছা, এত সমস্যার সমাধান হয়েছে নাকি? সমস্যার সমাধান আছে ভাইয়া, একটা সেলাই মেশিন দিলে আচ্ছা, এটা সেলাই মেশিন দিলে আপনার স্বামী কি করে? স্বামী কাজকর্ম করে, কিন্তু অনেক প্রায় 2-3 মাসে হাতটা ভাঙা, কাজকর্ম ঠিকঠাক মতো করতে আচ্ছা আচ্ছা, অসুস্থ স্বামী নিয়ে আপনি আছেন না? আচ্ছা আচ্ছা, এখন মনে করে সেলাই মেশিনটা দিলে আমি নিজেরা চলতে পারতাম, বা চিকিৎসা আচ্ছা। একটা বাচ্চা আছে আমার এটা? আচ্ছা, এই বাচ্চাটা না, এটা আপনার ছেলে? আচ্ছা, সেলাই মেশিন প্রয়োজন না? আমি কাজ জানি ভাই, অর্থের জন্য সেলাই মেশিন কিনতে পারি না। কাজ জানেন না? জি, আমি কাজ জানি। আচ্ছা, কাজ জানেন, সেলাই মেশিন কিনতে পারেন না, তারপর আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, বাকি রয়েছে আল্লাহ তাআলার হাতে। তোমরা কল বুঝে পাইছো তো না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। টয়লেট নাই, ওই যে আমার ঘর ভাঙ্গে হইয়া যায়, টিন নেই। আচ্ছা আচ্ছা, কল বুঝে পাইছেন নি? কল বুঝে ভাইছি, আমার ঘর ভাঙ্গে হইয়া যায়, টিন দিয়ে পানি করে, ঘরে থাকতারি না। আচ্ছা, ঘরের প্রয়োজন নাকি? হ্যাঁ, আমার ঘর একটা টিনও নাই, পুরা পানি করে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা যদি টয়লেটও নাই। আল্লাহ তাআলা যদি হ্যাঁ কবুল করে, ভালো একজন নেতাকে যদি আমাদের এই বাংলাদেশের মধ্যে যদি পাঠায়, তাহলে আশা করি ওই নেতার মাধ্যমে কোনো একটা ব্যবস্থা হবে আশা করি। হ্যাঁ, তবে আমি ভিডিওর মধ্যে একটা মেসেজ দিতে চাই। হ্যাঁ, আমি 2টা বাচ্চালে যে কষ্ট পাই ঘর জানেন না। আমরা হইলাম তো উচিত, আমরা কোনো কারণ উপকার করতে পারি না, এটা হইলো সব কিছু আল্লাহ তাআলা আছে। হয়তো আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠাইছে কারো মাধ্যমে, ঠিক আছে, তার জন্য আমি এখানে এসেছি পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে পর্দা বসিয়ে দিতে। হ্যাঁ, তারপর আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ ঠিক আছে, দোয়া করবেন আর কি। ফরিদ ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি আমেরিকান প্রবাসী। হ্যাঁ, আমার এক মুঠ গ্যালাস পানি দিল আমার হাতে নাই, আমার নিজেরটা নিজে খাই, নিজেরটা নিজে করে। এই জায়গায় সারাদিন আমি আচ্ছা, ফরিদ ভাইয়ের একটা স্বপ্ন, ফরিদ ভাই চাঁদপুর জেলাতে একটা আশ্রম করবেন, দোয়া করবেন, ওনাকে যদি আল্লাহ তাআলা কবুল করে, যদি আল্লাহ তাআলা যদি কবুল করে, তাহলে কিন্তু এই যে আমাদের সরকার অমুক আসবে ওইদিকে তাকে কোনো লাভ নেই। ঠিক আছে, ফরিদ ভাই শুনেন, ফরিদ ভাই নিজ স্বার্থে, উনি কোনো ভোট চাওয়ার জন্য উনি এখানে আসতে চাচ্ছেন না, উনি মানুষের সেবা করার জন্য উনি এখানে আসতে চাচ্ছেন, উনি একটা বৃদ্ধাশ্রম করতে চাচ্ছেন। ঠিক আছে, উনি ভোটে দাঁড়াবে এমন কোনো কথা বলে নাই, উনি ভোটে দাঁড়াবেনও না। ঠিক আছে, উনি বলছেন যে আপনাদের মতন মহিলাদের জন্য, যাদের দুনিয়াতে কেউ নাই, তাদের জন্য একটা বৃদ্ধাশ্রম করবে। হয়তো যদি আল্লাহ তো কবুল করে ওনাকে, ঠিক আছে, তাহলে আপনি একটা বৃদ্ধাশ্রমে ঠাই পাবেন। ঠিক আছে, আমি ওই ব্যবস্থা করতেছি, শুধু দোয়া করবেন ফরিদ ভাইয়ের জন্য। ঠিক আছে, যাই হোক, আচ্ছা ঠিক আছে, আপনারা শুধু খাস দিলে দোয়া করবেন। আমরা 20 থেকে 25 জন ফ্যামিলির আমরা উপকার করতে পেরেছি, আমরা নিজেদেরকেও ধন্য মনে করতেছি। আলহামদুলিল্লাহ, এখানে সবাই আসতে পারতেছে না, তো হয়তো কেউ কোনো কাজে ব্যস্ত হয়ে আছে, তার জন্য কেউ আসতে পারতেছে না এখন। তো যাই হোক, যে যারাই পাবে আলহামদুলিল্লাহ সবারই কিন্তু অনেকটা উপকার হবে এই নলকূপটা দিয়ে। তো বিদায় নিচ্ছি চাঁদপুর সদর, চাঁদপুর বাবুরহাট মডেল টাউনের পিছনে খানবাড়ি থেকে। আমি কেএম শাকিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।